إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ونذيرنا وبشيرنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون آمنت بالله وبرسوله وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আরশের আযীমের দরবারে যিনি শত ব্যস্ততার মাঝেও সুস্থ সবল রেখে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে সপ্তাহের শ্রেষ্ঠতম একটি দিনে মানব জীবনের সর্বোত্তম কর্ম সৃষ্টি হয়ে স্রষ্টার প্রতি দাসত্ব এবং আনুগত্য প্রদর্শনের লক্ষ্যে আমাদেরকে মসজিদে আসা বসা কিছু ইবাদত করার তৌফিক
দান করেছেন, সেজন্য সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার স্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিতবার দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমি আজ আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্নভাণ্ডার মহাগ্রন্থ কোরআন থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। চেষ্টা করব এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতটি পাঠ করেছি এটি পবিত্র কোরআনুল কারীমের 23তম সূরা সূরা আল মুমিনুনের 8 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণাবলী বর্ণনা করেছেন, যে সম্পর্কে আমরা গত 3 সপ্তাহ যাবত ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। গত 3 সপ্তাহে আমরা 4টি গুণাগুণ সম্পর্কে অবহিত হয়েছি, যেগুলো গুণাগুণীগুলো উল্লেখ করার পাশাপাশি এগুলো অর্জনের গুরুত্ব, ফজিলত এবং অর্জন না করতে পারি তাহলে কি পরিণত হতে পারে সে সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো সেখানে প্রথম বৈশিষ্ট্য ছিল যে তারা সালাতে মনোযোগী হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল অসার কাজ থেকে, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। তৃতীয় বৈশিষ্ট্য ছিল তারা সদা সর্বদা যাকাত দান করবে। চতুর্থ বৈশিষ্ট্য ছিল তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই ছিল 4টি গুণাগুণ। আজ আমরা পঞ্চম গুণাগুণ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার পঞ্চম বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা হলো তারা যারা তাদের আমানত আর ওয়াদা পূর্ণ করে, যারা তাদের আমানতের খেয়ানত করে না, যারা তাদের আমানতের খেয়ানত করে না আর তাদের কৃত ওয়াদা তারা পূর্ণ করে। এটা হচ্ছে মুমিন বান্দার পঞ্চম গুণ। আমানত বলতে আমরা সাধারণত বুঝি যে কেউ আমাদের কাছে কিছু সম্পদ গচ্ছিত রাখলে এটাই বুঝি আমানত। কিন্তু না, আমানত এতটুকুই না। আমানত অনেক ধরনের আমানত আছে, যার শুরু আছে শেষ নেই। প্রথমে আসলে আমরা জেনে নিই আমানতের শাব্দিক অর্থ কি। আমানতের শাব্দিক অর্থ হলো বিশ্বস্ততা, আস্থা, নিরাপত্তা রক্ষা করা, হেফাজত করা ইত্যাদি। পরিভাষায় কিংবা কথায় আমানত হলো, আবুল বাকা ইবনে মুসা কাফাবি বলেন, আল আমানাতু কুল্লামা আফতুরিদু আলা ইবাদা ফাহুয়া আমানা। আমানত হলো প্রত্যেক ওই জিনিস যা আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছে, যেমন কাসসালাত ওয়া সিয়াম ওয়া যাকাত ওয়া আদা'উদ দাইন। যেমন সালাত, সিয়াম এবং মানুষের ঋণ পরিশোধ করা, এই সবই হলো আমানত। অর্থাৎ এখান থেকে আমরা 2টি ভাগ পেলাম। একটি হলো আল্লাহর আমানত, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো হলো আল্লাহর আমানত। আর আমাদের পরস্পরের ঋণ কিংবা গচ্ছিত সম্পদ, এটা হলো আমাদের পরস্পরের আমানত। এখান থেকে আমাদের আমরা 2টা প্রকার পাই। একটি হলো আল্লাহর আমানত, আরেকটি হলো বান্দার আমানত। তো আসলে আমরা প্রথমে আল্লাহর আমানত সম্পর্কে একটু ধারণা নেই। আল্লাহর আমানতগুলো কি কি? আল্লাহ
والجبال فأبين أن يشفقنها وحملها الإنسان إنه كان ظلوما جهولا رب العالمين বলেন আমি আমার এই আমানতকে ওই আসমান জমিন আর সুউচ্চ পর্বতের সামনে পেশ করেছিলাম ডাক দিয়ে বলেছিলাম আমার এই আমানত তোমরা গ্রহণ করবে কিনা কিন্তু তারা কেউই আমার এই আমানতকে গ্রহণ করতে রাজি হয় নাই আইয়াশতানাহা ওয়া হামালাহাল ইনসান কিন্তু এটা মানুষ গ্রহণ করে নিল ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয়ই সে তো অতিশয় জালেম আর অপমূর্খ তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আর পর্বতের সামনে আমানতকে পেশ করে বলেছিলেন তোমরা যদি আমার এই আমানতকে গ্রহণ করো আর যদি গ্রহণ করার পরে হেফাজত করতে পারো তবে আমি আল্লাহ তোমাদের জন্য মহাপুরস্কারের ব্যবস্থা করে রেখেছি কিন্তু যদি আমানতকে তোমরা হেফাজত করতে না পারো আমানতের খেয়ানত করো তবে তোমরা কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো এই শাস্তির কথা শুনে আকাশ জমিন আর পর্বত ভয় পেয়ে লোহিত হয়ে গেল তারা বলল যে রব্বুল আলামিন আমরা আপনার এই আমানত গ্রহণ করতে পারবো না এবার আল্লাহ রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন আদম আমি তো আসমান জমিন আর পর্বতের সামনে আমানতকে পেশ করেছিলাম কিন্তু তারা কেউই এটা নিতে রাজি হয় নাই ভীত হয়েছে শঙ্কিত হয়েছে তুমি কি বলো এবার আদম বললেন রব্বুল আলামিন আমি আমানত গ্রহণ করতে প্রস্তুত আছি এজন্য আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয়ই সে অতিশয় মূর্খ জালেম কারণ সে আমার শাস্তির তীব্রতা ভয়াবহতা বুঝতে পারে না এটা যদি খেয়ানত করে তাহলে ফলটা কি হতে পারে এটা সে চিন্তা করে তাহলে আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে আমি আসমান জমিন আর পর্বতকে আমি আমানত পেশ করেছিলাম তো এই আমানতটা কি জিনিস কি আমানত পেশ করেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে আমানতের অর্থ হলো বিমানা ইতাআ তথা আনুগত্য করা কিসের আনুগত্য যেমন আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দিয়েছেন হজের নির্দেশ দিয়েছেন যাকাতের নির্দেশ দিয়েছেন সিয়ামের নির্দেশ দিয়েছেন ভালো কাজের আদেশ দিয়েছেন অসৎ কাজ থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন সুদ ঘুষ বেহায়াপনা অশ্লীলতা এসব থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন তো এই সমস্ত বিষয়ের প্রতি আনুগত্য করা মেনে নেওয়া এখানে এটাকে আল্লাহ তাআলা আমানত হিসেবে উল্লেখ করেছে এজন্য আমরা যে ইবাদত করি এই ইবাদতটাও কি আল্লাহ তাআলার আমানত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে আর জিনকে শুধুমাত্র এজন্যই সৃষ্টি করেছি যে তারা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে আমি আল্লাহর দাসত্ব ছাড়া ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষকে সৃষ্টি করি নাই হেলায় পায় কাটিয়ে দেওয়ার জন্য রং তামাশায় মেতে থাকার জন্য অন্যায় বিচার করে ঘুরে বেড়ানোর জন্য যশ খ্যাতি অর্জন করার জন্য ক্ষমতা অর্জন করার জন্য টাকা পয়সা অর্জন করার জন্য এভাবে এসে ফেলে দুনিয়াতে জীবন অতিবাহিত করার জন্য আমি মানুষকে বানাই নাই আমি মানুষকে বানিয়েছি কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে তারা আমার ইবাদত করবে তো আল্লাহ তো বলছেন যে ইবাদতটা হচ্ছে আমার অন্য জায়গায় আল্লাহ বলছেন তুমি যে জীবন অতিবাহিত করে তোমার সময় নষ্ট করে তুমি যে ইবাদত করবা তোমার এই জীবনটাও আমি আল্লাহকে আমার সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি
আলামিন বলেন, বান্দা বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্ব জাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। আমার সালাত, সিয়াম, কুরবানি, হজ, যাকাত, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, সবকিছুই তার দেওয়া আমানত। তো এই আমানত আল্লাহ তাআলা আমাদের উপর অর্পণ করেছেন এবং যুগে যুগে আমাদের কাছে এই আমানত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছিলেন। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই নবীদেরকে কোরআনের মধ্যে বলেছেন আমানত। নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহ বলছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠালাম। সে তার সম্প্রদায়কে ডাক দিয়ে বলল, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি পাপাচার থেকে ফিরে আসবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি হলাম তোমাদের জন্য এক বিশ্বস্ত আমানতদার রাসূল। সুতরাং ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমি রাসূলের আনুগত্য করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠালাম। তাদের উপর আযাব গজব পতিত হওয়ার পূর্বে, তাদের অবাধ্যতার কারণে, তাদের অন্যায় অবিচারের কারণে তাদের উপর যখন আমি আযাব দিব চিন্তা করলাম, এর পূর্বে আমি নবী নূহকে তার সম্প্রদায়ের নিকট পাঠালাম সতর্ককারী হিসেবে। সে গিয়ে ডাক দিয়ে বলল, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। সুতরাং তোমরা ফিরে আসো, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আর আমি রাসূলের আনুগত্য করো। যদি তুমি আমি রাসূলের আনুগত্য করো, যদি তাওবা করো, যদি ফিরে আসো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা। যদি তাওবা করে ফিরে আসো, তোমার পাপ কর্ম থেকে তুমি রুজু করো, তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, বান্দা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব আর তোমাকে শাস্তি থেকে, আযাব থেকে মুক্তি দান করব। এভাবে নবীরা তাদের জাতিকে সতর্ক করেছে। আরেক নবী হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন, আমি নবী হুদকে তার জাতি আদের কাছে আমি প্রেরণ করলাম, পাঠালাম। পাঠানোর পরে সে তার জাতিকে ডাক দিয়ে বলল, ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব আনুগত্য করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই, রব নেই। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এভাবে তিনি দাওয়াত দিয়েছিলেন। কিন্তু সে আদ জাতি
তারা অহংকার করবে। তাদের মাত্র অষ্টম পুরুষ পূর্বে, পঞ্চম কিংবা অষ্টম পুরুষ পূর্বে নূহ আলাইহিস সালামের জাতি অবাধ্যতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। কিন্তু আদ জাতি কিছু সময় পরে সেটা ভুলে বসেছে। তারা অহংকার করলো, তারা বললো যে আমরা কেন আল্লাহর ইবাদত করতে যাবো, আমরা যে মূর্তি পূজা করি আমরা তাদের পূজা করতে থাকি। তারা ছিল অনেক শক্তিশালী জাতি। কোরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা ছিল অনেক শক্তিধর, এবং যখন তাদেরকে আযাবের ভয় দেখানো হতো তারা বড় বড় উঁচু মিনার, বড় বড় উঁচু স্তম্ভ, দুর্গ নির্মাণ করেছে আর ভেবেছে যে আমাদের এই দুর্গ বোধহয় আমাদেরকে প্লাবন বিভিন্ন আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করবে। কিন্তু আল্লাহ তাআলা তাদের অবদ্ধতার কারণে তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলছেন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ। রব্বুল আলামিন বলেন তাদের অবদ্ধতার কারণে, তারা আল্লাহর পথে ফিরে না আসার কারণে তাদের উপর আযাব পতিত হলো। কি আযাব? আল্লাহ বলেছেন 7 রাত্রি আর 8 দিবস যাবত, 7 রাত্রি আর 8 দিবস যাবত তাদের প্রতি টানা ঝড় হাওয়া, ঘূর্ণিঝড় আল্লাহ তাআলা দিয়েছিলেন। এমন ঝড় হাওয়া দিয়েছিলেন, এই ঝড় হাওয়ায় সব কিছু তছনছ করে ধ্বংস করে দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা নবী সালেহ আলাইহিস সালামকেও সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহ বলছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ। রব্বুল আলামিন বলছেন আমি সামুদ জাতির কাছে নবী সালেহকে পাঠিয়েছিলাম, সেও গিয়ে তাদেরকে সতর্ক করেছিল, তাদেরকে আল্লাহর পথে ডেকেছিল, কিন্তু তারা অহংকার করলো, তারাও ফিরে আসলো না। তারা নবী সালেহকে কটূক্তি করতে লাগলো। তারা বলল যে তুমি হচ্ছ নির্বুদ্ধিতার লোক, তোমার বুদ্ধি নাই, তোমাকে আমি দেখতেছি যে তুমি একজন নির্বুদ্ধি, বুদ্ধিমত্তাহীন একজন লোক, তুমি আমাদেরকে কি দাওয়াত দাও? এভাবে তারা অবাধ্যতা করলো, তারাও ফিরে আসলো না। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাথিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের এই অবাধ্যতার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর ভূমিকম্প নাযিল করলাম। কি নাযিল করলাম? ভূমিকম্প দিলাম। এই ভূমিকম্পে কম্পিত হয়ে তাদের সেই দালান কোঠা সব ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, আর তারাও নিঃস্ব হয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী যে সমস্ত নবীর উম্মতেরা ছিলেন, কোরআনে 6টি জাতির কথা উল্লেখ করা হয়েছে যাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিছু লোক ব্যতীত বাকিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের অবাধ্যতার কারণে। বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব তাদের উপর এসেছিল, কাউকে প্লাবনে, কাউকে ঘূর্ণিঝড়ে, কাউকে ভূমিকম্পে, কারো প্রতি পাথরের বৃষ্টি বর্ষণ করে। এভাবে বিভিন্ন আযাব গজব তাদের উপর পতিত হয়ে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। বর্তমানে আমরা দেখতে পাই গত 1 সপ্তাহ যাবত যে ভূমিকম্প, বারবার ভূমিকম্প হচ্ছে, প্রায় 5 বার ভূমিকম্প হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে। তো এগুলো কেন হয়? আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন যে এই জলে কিংবা স্থলে, ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প, এগুলো যা হয় এ সব কিছুই তোমাদের দুহাতের কামাই। তোমরা যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হও, তোমরা যে আল্লাহর নাফরমানি করো, তোমরা
যে বিভিন্ন অন্যায় অবিচার অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে থাকো, তোমাদের এই পাপাচারের কারণে পাপের কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর এই শাস্তি আরোপিত করে। তাহলে এই যে এখন ঘন ঘন ভূমিকম্প হয়, কেন হয়? তার মানে বুঝতে হবে আমাদের পাপের পরিমাণ বেড়ে গিয়েছে। আমাদের অত্যাধিক পাপের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর এভাবে ঘন ঘন ভূমিকম্প দিচ্ছে। ভূমিকম্পের মাধ্যমে আমরা তিনটি বার্তা পাই। এক নম্বর হলো যে ভূমিকম্প আল্লাহ তাআলা দেন গুনাহের কারণে, পাপের কারণে। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যে বান্দা তুমি অতিরিক্ত পাপ করছো। দ্বিতীয়ত এটা বড় শাস্তির সংকেত স্বরূপ, সতর্কতা স্বরূপ আল্লাহ তাআলা জানিয়ে দেন যে তোমাদের এই পাপের কারণে তোমাদের উপরে এই শাস্তি পতিত হচ্ছে কিংবা হবে। আর এই ভূমিকম্প তৃতীয় বার্তা বহন করে, এটা হলো কিয়ামতের অন্যতম একটি আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরুজ জালাজিল। যতক্ষণ না পর্যন্ত অধিক পরিমাণে জমিন কেঁপে উঠবে, কম্পন সৃষ্টি হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। সুতরাং এই ঘন ঘন জমিন কেঁপে ওঠা মানে হলো কিয়ামত অতি সন্নিকটে। বিভিন্ন হাদিসের মধ্যে এই ভূমিকম্পের প্রায় 15টি কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হলো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, ওয়াল আমানাতু মাগনামা, যে মানুষ আমানতকে গনিমতের মালের মতো মনে করবে। একটা আমানতকেও গচ্ছিত রাখলো, সে মনে করবে যে এটা আমার, আমি আমার মতো ব্যবহার করতে থাকি। আল্লাহ সালাত, সিয়াম, হজ, যাকাত বিভিন্ন বিধিবিধান দিয়েছেন, এগুলো আমানত স্বরূপ দিয়েছেন। কিন্তু আমরা আমাদের স্বেচ্ছাচারিতা করছি, আমাদের মন চাইলে আদায় করি, মন না চাইলে আদায় করি না। যেটা মন চায় সেটাই করি, এটা হোক শরীয়তের পক্ষে কিংবা বিপক্ষে। আর যেটা আল্লাহ নিষেধ করেছেন কিংবা যেটা করতে বলেছেন আমরা সেটা করি না। এভাবে আমরা সদা সর্বদা উল্টো পথে, নাফরমানির পথে চলি। এজন্য বলা হয়েছে, যখন সমাজে অধিক পরিমাণে অশ্লীলতা, মদ, জুয়া, সুদ, ঘুষ, হত্যা, অত্যাচার, জুলুম, নির্যাতন, আমানতের খেয়ানত, যাকাত পরিহার, এই সমস্ত বিষয়গুলো যখন মানুষের মধ্যে অতিরিক্ত পর্যায়ে ঘটবে, তখন জমিনে এই ভূমিকম্প, ঘূর্ণিঝড়ের মতো আল্লাহ তাআলা আযাব ও গজব পতিত করবে। এটা তো সামান্য, পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আজও যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী না হতেন, তিনি যদি সর্বশেষ নবী না হতেন, তাহলে হয়তো যদি এরপরে আর কোনো নবী আসার সম্ভাবনা থাকতো, তবে হয়তো আমাদের উপর তেমন কোনো আযাব বা গজব পতিত হতো। আমাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ আবার নতুন এক জাতি তৈরি করতেন, আবার নতুন এক রাসূল পাঠাতেন। কিন্তু যেহেতু আমরা আখিরি নবী, আমাদের এই বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী হিসেবে আমাদেরকে ছাড় দিয়েছেন, আমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে বারবার সতর্ক করছেন, আমাদেরকে বারবার সুযোগ দিয়েছেন যে তোমরা আমার পথে ফিরে আসো। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদেরকে আমানতের খেয়ানত করা কোনোভাবেই চলবে না। এই সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। তো এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার আমানত সম্পর্কে বিভিন্ন বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই আমানতের দায়িত্ব অর্পণ করে বিভিন্ন যুগে আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেছেন। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদের নবীকেও আখিরি নবী হিসেবে প্রেরণ করেছেন, তাকেও আমানত দিয়ে প্রেরণ করেছেন। আপনারা জানেন, 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তিনি মক্কাবাসী সবার কাছে এক নামে পরিচিত ছিল। নামটি কি বলেন তো? আল-আমিন। আমরা সবাই জানি যে তিনি আল-আমিন নামে সবার কাছে পরিচিত ছিলেন। তিনি সেই কৈশোর থেকে 40 বছর পর্যন্ত, 40 বছর না, শুধু মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আল-আমিন নামে পরিচিত ছিলেন। যখন
তার উপর ওহী নাযিল হলো, তিনি এবার সকল নবীর নিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই, আর কোনো ইলাহ নেই। যখন এই কথা বললেন, তখন সেই মক্কার কাফের মুশরিকেরা, যারা এতদিন তাকে আমিন নামে ডাকতো, তারা সবাই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এত পরিমাণ জুলুম নির্যাতন নবীজির উপরে করা হয়েছে, তিনি জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে আল্লাহ তাআলা তাকে হিজরতের আদেশ দিলেন যে নবী আপনি চলে যান, আপনি এই ভূমি ছেড়ে চলে যান। তো তিনি যখন চলে যাবেন, যেদিন রাতে তিনি চলে যান, ওই দিন রাতে তিনি তার বিছানায় আলী রাদিয়াল্লাহু আনহুকে শয়ন করিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, হে আলী, তোমাকে আমি আমার জায়গায় রেখে যাচ্ছি এই জন্য যে মক্কার বহু মানুষ, বহু কাফের মুশরিকেরাও আমার কাছে বহু আমানত গচ্ছিত রেখেছে, আমি যদি চলে যাই এই আমানতগুলো তাদের কাছে কে পৌঁছে দেবে? মক্কার কাফের মুশরিকেরা দল করত আবু জেহেলের, তারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করত, কিন্তু আমানত যখন গচ্ছিত রাখার প্রশ্ন আসলো, তখন তারা পরম শত্রুকেই আমানতদার হিসেবে বেছে নিত, তারা নবীজির কাছে আমানত রাখত। তো তখন তিনি যখন হিজরত করেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে শয়ন করিয়ে গিয়েছিলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এভাবে যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা আমানতদার হিসেবে প্রেরণ করেছেন, আর তারা আল্লাহ এবং মানুষ উভয়ের আমানতেই ঠিকভাবে হেফাজত করেছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের কাছে আমানত প্রেরণ করেছেন, নবী রাসূলদের কাছে ওহী প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরিলকেও কোরআন কারীমের মধ্যে আমানতদার বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। নিশ্চয় এই কোরআন বিশ্বস্ত ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা তার আমানতদার ফেরেশতার মাধ্যমে আমানতদার রাসূলের উপরে প্রেরণ করেছে। এজন্য সবকিছুই আমানত থেকে, আমাদের চারিপাশে যা আছে সবই আমানত থেকে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই হলো আল্লাহর আমানত। আল্লাহর আমানত হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, এই সব কিছুই, অর্থাৎ কোরআন হাদিসে যা বর্ণিত আছে, আমাদেরকে আল্লাহ তাআলা যা পালন করার নির্দেশ দিয়েছেন, এই সব কিছুই আমাদের উপর আমানত। আর বান্দার আমানত কি? বান্দার আমানতের মধ্যে অনেক প্রকার রয়েছে। যেমন এক নম্বরে আমি বলতে গেলে, সন্তান পিতামাতার কাছে আমানত, যেটা আমাদের সৃষ্টির সূচনা, পৃথিবীতে আসার সূচনা, সেখান থেকে শুরু করছি যে সন্তান পিতামাতার কাছে আমানত। একজন সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার দায়িত্ব কর্তব্য হলো তার সুন্দর নাম রাখা, তার জন্য সদকা করা, তার জন্য আকিকা করা, এভাবে তাকে আস্তে আস্তে গড়ে তোলা, তাকে দ্বীনের শিক্ষা দেওয়া, সালাত শিক্ষা দেওয়া, আল্লাহ শিখানো, রাসূলকে শিখানো, চিনানো, এসব কিছুই পিতামাতার উপর দায়িত্ব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা'i sab'i sinin ওয়াদরিবুহুম 'আলাইহা ওয়া হুম আবনা'i 20। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানের বয়স 7 বছরের উপনীত হয়, তখন
তুমি তাকে সালাতের নির্দেশ দাও, সালাত শিক্ষা দাও, তাকে আস্তে আস্তে সালাতের প্রতি অভ্যস্ত করো। আর যখন 10 বছর বয়স হয়ে গেল, এখন আর তার জন্য কোনো ছাড় নাই। এখন প্রয়োজনে সে যদি সালাত আদায় না করে তাহলে তাকে প্রহার করো। তার মানে 10 বছর বয়সে অবশ্যই সালাত আদায় করতে হবে। আপনি আমি কয়দিন আমার ছেলে মেয়েদেরকে সালাতের জন্য তাগিদ দিয়েছি, আদেশ করেছি। এখন বলবো যে আমরা নিজেরাই তো সালাত করি, আমরা নিজেরাই সকালে ঘুমিয়ে থাকি। সকালে অনেক বাচ্চারা মুখ করে আসে, জিজ্ঞাসা করি যে দেরিতে আসছো কেন, বলে যে আম্মু ডাক দেয়নি, আম্মু উঠে দেয়। তো এই যদি হয় আমাদের অবস্থা, নিজেদের আমানত যদি নিজেরা রক্ষা করতে না পারি তাহলে ছেলে সন্তানের আমানত কিভাবে রক্ষা করবে? এটা অনেক বড় দায়িত্ব। এরপরে এবার যখন সে তাকে আপনি সালাত শিক্ষা দিলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে উপনীত বয়সে পরিণত হওয়া পূর্ব পর্যন্ত, সে নিজে কর্ম করে খাওয়ার পূর্ব পর্যন্ত তুমি তাদের মধ্যে সমতা বিধান করো, তুমি তাদের হকগুলো আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহ ওয়া আতিউ ফি আওলাদিকুম, তুমি তোমাদের প্রত্যেক যে সন্তান আছে সব সন্তানদের মধ্যে সমতা বিধান করো, কাউকে বেশি দিলাম, কাউকে সম্পত্তি কম দিলাম, এই কাজ তোমরা করো। তো এটা হচ্ছে সন্তানের আমানত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আরো আমানত হলো যে তোমাদের যে পরিবারটা আল্লাহ তাআলা দান করেছেন, এই পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটাও তোমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, তোমরা নিজেরা আল্লাহকে ভয় করো আর তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তান লালন পালনের ব্যাপারে, সন্তানের হকের ব্যাপারে খুলে খুলে আল্লাহ পবিত্র কোরআন কারীমে বর্ণনা করে দিয়েছেন। সন্তান যেন বিপথে না যায়, সন্তান যেন বেহায়াপনার দিকে ধাবিত না হয়, অশ্লীলতার দিকে ধাবিত না হয়, সমাজের ফ্রি মিক্সিং এর মধ্যে মিশে না যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। রাব্বুল আলামিন বলেন তোমার সন্তানের যখন পূর্ণ বয়স হয়ে গিয়েছে, সে যখন বালেগ হয়ে গিয়েছে, এবার তোমার দায়িত্ব হলো তোমার সন্তানকে বিবাহ করিয়ে দেওয়া। সন্তানকে কি দেওয়া? বিবাহ দেওয়া। তা আমরা চিন্তা করি যে সন্তান নিজের পায়ে দাঁড়াবে এরপরে বিবাহ করবে। এই কথা বলার উদ্দেশ্য এই যে যখন আমাদের ছেলে সন্তানেরা যুবক বয়সে পদার্পণ করে, তখনই যত সব অন্যায় অশ্লীল পাপাচারের দিকে ধাবিত হতে শুরু করে। এজন্য তারা যেন অন্যায় পথের দিকে পা না বাড়ায়, এটার দায়িত্ব আপনার। পিতামাতা হিসেবে এটা আপনার কর্তব্য, এটা আপনার আমানত। আল্লাহ বলছেন যে তোমরা চিন্তা করো যে বিবাহ দিব, বিবাহ দিলে ছেলে খাওয়াবে কি, পড়াবে কি, সে তো নিজে প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ বলছেন যে না, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যে তোমরা তোমাদের সন্তান সন্তানাদিকে বিবাহ দাও যদি তারা দরিদ্র হয়, ফকির হয়, তাদের যদি অর্থ সম্পদ না থাকে, আমি আল্লাহ তাদেরকে অর্থ সম্পদ দান করব। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে আল্লাহ যাদেরকে পাঠিয়েছেন প্রত্যেকের রিজিকের ব্যবস্থা তিনিই করেছেন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। রিজিকের চিন্তা করার দায়িত্ব আমাদের না। যে আল্লাহ যে মেয়েকে তার বাবা মায়ের ঘরে খাওয়ায়, সে আল্লাহ সেই মেয়েকে তার স্বামীর ঘরে খাওয়াবে।
রিজিক যেটা তার বাবার মাধ্যমে দিতেন, স্বামীর ঘরে যাওয়ার কারণে আল্লাহ তার রিজিকটা স্বামীর মাধ্যমে দিবেন। তো সুতরাং এই চিন্তা করা যাবে না যে সে খাওয়াবে কি পড়াবে কি। তো এই জন্য প্রিয় উপস্থিতি, পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্বগুলো রয়েছে, সন্তানের যে আমানতগুলো রয়েছে, এগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে। তাদেরকে ছোট থেকে আল্লাহকে শিক্ষা দেওয়া, তাওহীদ শিক্ষা দেওয়া, রিসালাত শিক্ষা দেওয়া, সালাত সিয়াম শিক্ষা দেওয়া, এবং তারা যেন অন্যায় অবিচারের দিকে ধাবিত না হয়, সার্বক্ষণিক তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখা, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। তাদেরকে একটা বয়সে পৌঁছে দেওয়া পর্যন্ত এটা আপনার আমার আমানত। যদি খেয়ানত করে, কিয়ামতের দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। এজন্য আমরা চেষ্টা করব সদা সর্বদা আমানতের হেফাজত করতে, আমাদের দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। আরো অনেক প্রকার আমানত রয়েছে যেগুলো এই সপ্তাহে আলোচনা করা সম্ভব নয়। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে সে সম্পর্কে আলোচনা করব, এবং আমানতের খেয়ানতকারীর কি কি পরিণতি হতে পারে সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।